দুর্লভ তো, দুর্লভ নয়। মনুষ্য জন্ম কি সবসময় পেয়ে যাবো হুট করে? না, অনেক দুর্লভ এই মনুষ্য জন্ম। তাহলে দুর্লভ মানব জন্ম পেয়ে আমরা কি করি? কি করি আমরা? সেই দুর্লভ মানব জন্মটাকে কাজে লাগাই না। আর নন্দ বাবা আর মা যশোদা কি করেছে? সারাক্ষণ ভগবানের চিন্তা করে করে নয়নের বাড়ি পরিশ্রম করছে। ছেলে চলে গেছে, মথুরা ছেড়ে, বৃন্দাবন ছেড়ে চলে গেছে। তো তিনি এবার কি করলেন? রাধা রানী আর গোপীদেরকে দেখে আসেন কেমন আছে। তো তিনি গোপীদের কাছে যাবেন, দেখলেন অনেক গোপী একসঙ্গে রাধা বেষ্টন করে তার পাশে, রাধা রানীকে বেষ্টন করে তার পাশে বসে আছে। আর রাধা রানী কি করছে? বিলাপ করছে। এই সখী, আমার এখনই কৃষ্ণ ফিরে আসবে, এসে যদি আমাকে দর্শন করে, আমার এরকম এলোমেলো বেশ দর্শন করে, তাহলে তার ওরা আমাকে সুন্দর করে শৃঙ্গার কর। উদ্ধব ভাবছে, বাবা কোথায় এসে পড়েছি, এর কৃষ্ণ কোথা আসবে ব্রজ থেকে ফিরে, মানে গেছে ফিরে আসবে। তো কি করে ফিরে আসবে? এখানে থাকলে তো ফিরে আসবে। আর একজন সখী বলছেন, এই রাধে শোন, আজকে আমি একটা, বলে আমি স্বপ্নে আমাদের প্রাণ গোবিন্দকে দেখেছি। কি করেছে? আমি জলের কলসিটা মাথায় করে নিয়ে কলসির মধ্যে ছুঁড়ে দিয়েছি। আমার সারা শরীর, আর রেগে আমি যেই না বললাম, যেই না আমি ওনাকে ধরতে ছুটলাম, কি ধরবো, বাস কি হয়েছে রে, কি হয়েছে? ধরতে পারি না। কেন? বলেছে ধরতে গেছি, আমার বুকটা ভেঙে গেছে। ও, তুই স্বপ্ন দেখেছিলি? আরেকটা শুধু বলছে, আমিও দেখেছি, আমিও তোমাকে ধরতে ধরতে আর ধরতে পারি না। রাধানীকে বলছে, সখী সখী, তোর প্রাণে গোবিন্দ, আমাদের সবাইয়ের প্রাণে গোবিন্দ, তুই বল, তুই তখন রাধারানী নিচের দিকে মুখ করে আছে, এক দৃষ্টিতে চেয়ে চেয়ে বলছে, সখীরে, তোরা অনেক ভাগ্যবতী, তোরা অনেক ভাগ্যবতী যে তোদেরকে আমার প্রাণ সখা, প্রাণ গোবিন্দ সকলেই আমার মাথায় দেবে। আর আমি এত অভাগা, এত অভাগা যে কি বলবো। যেদিন থেকে আমার প্রাণ গোবিন্দ এই ব্রজ ছেড়ে চলে, সখী যার ঘুম আসে সেই তো স্বপ্ন দর্শন করে। আমি তো কোনোদিনও ঘুমোতে পারি না, আমি কি করে প্রাণ উদ্ধব রাধা